1 কেজি আমের দাম কত হতে পারে? শুনে হয়তো অবাক হবেন। 1 কেজি আম বিক্রি হয় প্রায় 3 লাখ টাকায়। আবার সেই আম চুরির ভয়ে পাহারায় রয়েছে 4 জন নিরাপত্তার রক্ষী ও 6টি কুকুর। জাপানি প্রজাতির এই আমের নাম হল মিয়াজাকি। এই বিরল প্রজাতির আমের সন্ধান পাওয়া গেছে ভারতে। জাপানিজ মিয়াজাকি আম অন্যান্য সব আমের মতো নয়। অন্য আমের চেয়ে অনেকটাই ভিন্নধর্মী এই আম। এমনকি ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়াতে সাধারণ আমের যে রং এবং গন্ধ তার থেকে অনেকটাই আলাদা এই আম। আর 5টি হিমসাগর ল্যাংড়া আমের মতো এই আম নয়। এটি বিশ্বের অন্যতম বিরল প্রজাতির আম। এই আমগুলো জাপানের কিউশু প্রদেশের মিয়াজাকি শহরে প্রথম দেখা যায়। তাই ওই শহরের নামে এই আমের নাম হয় মিয়াজাকি। জাপানে এটি তাইওনু তামাগো আম নামেও পরিচিত। বাংলায় যার অর্থ সূর্যের আম। অত্যন্ত উন্নত মানের গুণ বজায় রেখে এই সূর্যের আম গোটা জাপান জুড়ে রপ্তানি হয়। এই আমের রং জ্বলন্ত লাল, অনেকটা রুবি পাথরের মতো। এটি দেখতে খানিকটা ডাইনোসরের ডিমের মতো দেখায়। এই আমগুলোর এক একটি ওজন 350 গ্রামের বেশি হয়ে থাকে এবং এই আমের 15% বা তার বেশি মিষ্টির ভাগ থাকে। জাপানি মিয়াজাকির স্থানীয় পণ্য ও বাণিজ্য প্রচার কেন্দ্র অনুসারে এই আমগুলো এপ্রিল ও অগাস্টের মাঝে উচ্চ পরিমাণে ফলন হয়। বিশ্বের মধ্যে সবচেয়ে দামি এই আম সম্প্রতি আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি প্রায় 3 লাখ টাকা দরে বিক্রি হয়েছিল। জাপানের পণ্য উৎপাদন কেন্দ্র অনুসারে এই মিয়াজাকি আম দক্ষিণ পূর্ব এশিয়ায় ব্যাপকভাবে ফলিত হলুদ বর্ণের পেলিকান আমের চেয়ে অনেকটাই আলাদা। এই আম জাপানের সর্বত্রই চালান হয়। অন্য আমের তুলনায় এতে শর্করার পরিমাণ 15% বেশি, যে কারণে এটি বেশি মিষ্টি। এই আম চোখের দৃষ্টিকে আরও জোরালো করে। দৃষ্টিশক্তির সমস্যায় ভীষণ উপকারী। দেহের কোলেস্টেরলের মাত্রা কমায়, স্ট্রোক প্রতিরোধ করে, ত্বকের জন্য বেশ উপকারী এবং রোগ প্রতিরোধে ক্ষমতাও বাড়ায়। 1970 সালের শেষের দিকে এই মিয়াজাকি আমের ফলন শুরু হয়। মিয়াজাকি শহরের আবহাওয়া বেশ উষ্ণ হওয়ায় এখানে দীর্ঘ সময় ধরে সূর্য রশ্মি থাকে এবং পর্যাপ্ত বৃষ্টি হয়। তাই কৃষকদের এই আম উৎপাদন করতে অনেকাংশেই সুবিধা হয়। বিশেষ তাপমাত্রা, নির্দিষ্ট পরিমাণে জল, পরিমিত সার সহ একাধিক জিনিসের সমন্বয়ে মিয়াজাকি আম চাষ করতে হয়। যেহেতু এখানকার আবহাওয়া এই আম চাষের জন্য উপযোগী, তাই এই আম এখানে বেশ প্রভাবশালী উৎপাদন। এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের মধ্যপ্রদেশে সন্ধান পাওয়া যায় এই আমের। আলোচিত এই আমের মাত্র 2টি গাছের আম বাগান পাহারা দিতে নিয়োগ দেওয়া হয়েছে 6 সশস্ত্র রক্ষী ও 4 জার্মান শেফার্ড। বাগানের মালিক এই আমটিকে জাপানের দামি উপহার মনে করেন। দামি পাথর চুনির সঙ্গেও মিয়াজাকির তুলনা টানা হয়। গুণ ও স্বাদের কারণে আমটি এত মূল্যবান ফল হিসেবে জায়গা করে নিয়েছে। জানা গেছে, জাপানের 2 জন কৃষক আমটির উৎপাদন শুরু করেন। এরপর বাণিজ্যিক সাফল্যের জন্য রীতিমতো গবেষণা চালাতে থাকেন। জাল দিয়ে আম গাছকে সুরক্ষিত করার উপায় তারাই উদ্ভাবন করেন। পরবর্তী সময়ে আম চুরি হওয়া থেকে নিষ্কৃতি পেতে তারা পাহারাদার নিয়োগের ব্যবস্থা করেন। উষ্ণ আবহাওয়া, দীর্ঘ সময় এবং যথেষ্ট পরিমাণে বৃষ্টি, এই 3 প্রাকৃতিক উপাদান আবশ্যক এই আমের ফলনের জন্য। জাপানের পরে থাইল্যান্ড, ফিলিপাইন ও ভারতে এই আমের চাষ শুরু হয়েছে। বাংলাদেশের খাগড়াছড়িতেও প্রথমবারের মতো এই আম চাষ করে সফল হয়েছেন একজন কৃষক।